নমস্কার বন্ধুরা, পল্লবী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমার রেসিপি এগ ললিপপ। এগ ললিপপ বানানোর জন্য আমি একটা বড় সাইজের আলুকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে আমি দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা হচ্ছে এটা আমি গোটা জিরে আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে আমি মিক্স করে নিয়ে মশলাটা আমি দিয়েছি এখানে। আর দিয়েছি চাট মশলা, আর দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। এরপর আমি খুব ভালো করে আলুটাকে মেখে নেব। দেখুন আলুটা মাখা হয়ে গেছে। এরপর আমি এখানে দেব 2 চামচ পরিমাণ ব্রেড ক্রাম্ব বা পাউরুটির গুঁড়ো। এরপরেও আরেকবার ভালো করে মেখে নেব। আলুটা মাখা হয়ে গেছে, আলুটা আমি সাইডে রেখে দিচ্ছি। আমি এগ ললিপপ বানানোর জন্য এখানে 5টা ডিম নিয়েছি, সেদ্ধ করে আমি ডিমটাকে ছাড়িয়ে নিয়েছি দেখুন। এরপর ডিমগুলোকে একটু একটু করে কেটে নেব, খুব সামান্য কেটে নিতে হবে, বেশি না। এবার সব ডিমগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি। এরপর ডিমের উপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর ডিমগুলোকে খুব ভালো করে একবার হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে, যেন চারদিক যেন ঠিকঠাকভাবে মাখানো যায়। দেখুন হয়ে গেছে। এরপর আমি আইসক্রিমের স্টিক নিয়েছি। আইসক্রিমের স্টিকটা নিয়ে আমি এইভাবে ডিমের মধ্যে ইন করে দেব। প্রত্যেকটা কিন্তু এইভাবেই আমি ইন করে দেব। আপনারা যদি বেশি করতে চান এর থেকে বেশি ডিম নিতে পারেন। আমি এখানে কিন্তু 5টা ডিম নিয়েছি। এরপর যে আলুটা আমি মেখে রেখেছিলাম এই আলুটা দিয়ে ডিমটাকে পুরোটা আমি কোট করে দেব। পুরো ডিমটাকে ঢেকে দেবো এইভাবে একটু একটু করে নিয়ে, এইভাবে পুরোটাকে কভার করে দিতে হবে। প্রত্যেকটা কিন্তু আমি এইভাবেই করে নেব। দেখুন এইভাবে কিন্তু করে নিতে হবে। এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 চামচ পরিমাণ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। 2 চামচ ময়দা দিলাম আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। জল দিয়ে এটাকে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু এইভাবে পাতলা হবে, এতটাই। এরপর আমি এই ব্যাটারটা এর মধ্যে একটু একটু করে দিতে থাকবো। আপনারা কিন্তু এইভাবে না দিয়ে, চামচে করে না দিয়ে ডুবিয়েও নিতে পারেন। এরপর আমি ব্রেড ক্রামে দিয়েছি। ব্রেড ক্রামে দেওয়ার পরে আমি এইভাবে কোট করে নেবো। এটা ডবল কোট করার দরকার নেই, সিঙ্গেল কোট করলেই হবে। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা করে নেব। সবগুলো দেখুন আমার হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো 30 মিনিট মতো। তারপর 30 মিনিট পর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। ঠিক আস্তে আস্তে এইভাবে কিন্তু ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। এইভাবে এক সাইড হয়ে গেলে আরেক সাইড আস্তে করে উল্টে দিতে হবে। দেখুন আমার এইভাবে ভাজা হয়ে গেছে প্রত্যেকটা। আবার পরের এপিসোডে দেখা হবে। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।